wabarakatuh. আলহামদুলিল্লাহ ইলাকরাম মায় 50 টাকা দিয়েছেন মাহফিলের জন্য। আল্লাহ যেন ওনার নিয়তকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। কারণ আল্লাহ রাসূল বুখারী শরীফে বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনারা মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে মনে মনে একটি নিয়ত করবেন, কারণ আপনার অন্তরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কুরআন কারিমতে একটি আয়াত তেলাওয়াত করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজি বলে গেছেন, এই কিতাব ইহা এমন একটি কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে সঠিক সরল পথ আছে। আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে অবিশ্বাস করে সে ব্যক্তি কাফের। আপনারা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা ইয়াসিন, সূরা রহমান সব সূরাকে আপনি বিশ্বাস করেন, যদি কোরআন শরীফের মধ্যে একটি আয়াতকে বিশ্বাস করেন না, আপনি কাফের। বুঝবেন, ওয়াজ বুঝার জিনিস বুঝবেন, আর না বুঝে ও যেটা ফতোয়া মেরে আপনি নিজে গুমরাহ হবেন, একজনকে গুমরাহ বানাবেন। আমি পরে আয়াতে বলছি ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার রাসূল বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। মসজিদে যখন ইমাম সাহেব রুকুতে যান, রুকুতে গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, তখন আপনি যদি সুবহান রাব্বিল আযীম পান তাহলে ইমাম সাহেবের সাথে দাঁড়াবেন, অর্থাৎ এই রাকাত আপনি পাবেন। আর যদি ইমাম সাহেব বললেন সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, তাহলে আপনি এই রাকাত পাবেন না। আপনি কোরআন এবং হাদিস আল্লাহর রাসূলের বাণী শুনতে হবে, কোরআনকে মানতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস দ্বারা মাসালা, কোরআন হাদিস মাসালা মানে শরীয়তের ইলমে ফিকহ, যেটাকে বলা হয় ইলমে ফিকহ, মাসালা মাসাইল। আপনি নামাজ পড়তে গেলে নামাজের ফরজ জানতে হবে। নামাজের ফরজ 13টি, আর নামাজের ওয়াজিব জানতে হবে। নামাজের ওয়াজিব 14টি। আমি যদি ওয়াজিব এবং
ফরজ ফরজ এবং ওয়াজিব এবং মুস্তাহাব সুন্নাত, এই চারটি বিষয় বলি তাহলে আমার প্রত্যেককে নিম্নে 1 ঘন্টার প্রয়োজন। যেহেতু এখানে প্রধান বক্তা এসে গেছেন, আমি আপনাদের সামনে 5 মিনিট সময় নেব, বেশি নেব না। নামাজের ফরজ 13টি, আহকাম এবং আরকান 7 আর 6, এটাকে ভাগ করা হয়েছে। মাসালাতে ইমাম আবু হানিফা, আমাদের ইমাম আবু হানিফা এবং শাফি, আহমদ হাম্বলি, আমাদের ইমাম আবু হানিফা, মনে রাখবেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা যে মাসালা সৃষ্টি করে গেছে, আমরা নতুন করে মাসালা দেওয়ার চেষ্টা করব না। নামাজের ফরজ 13টি, অর্থাৎ আপনি আহকাম এবং আরকান আমি একসাথে বলে দিই। যেমন আপনার শরীর পাক থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে, যত টাকা থাকতে হবে, যত টাকা শরীয়তের ভাষায় যত টাকা। আপনাকে নামাজ পড়তে গেলে যে জায়গাতে আপনি নামাজ পড়বেন সেই জায়গাটি পাক থাকতে হবে, আপনার শরীরটা পাক থাকতে হবে, আপনাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, বা তায়াম্মুমের প্রয়োজনে তায়াম্মুম করতে হবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আজকে নসিহত করি, আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে আয়াতুল কুরসি শিক্ষা দিবেন। যে জামানা আসতেছে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জিন এবং শয়তান থাকবে, আপনাদের ছেলেমেয়েদেরকে আয়াতুল কুরসি মুখস্থ করাবেন। আয়াতুল কুরসি সূরা বাকারার মধ্যে আছে, আয়াতুল কুরসি 3 নম্বর পারার মধ্যে আছে। আপনারা আয়াতুল কুরসি ছেলে এবং মেয়েদেরকে মুখস্থ করাবেন। এবং আমি একটি কথা বলবো, অল্প শিক্ষিত ভয়ঙ্কর। আপনারা ডাক্তার না হয়ে ডাক্তারের সাথে তর্ক বিতর্ক করবেন না, আলেম না হয়ে আলেমদের সাথে তর্ক বিতর্ক করবেন না, উকিল না হয়ে উকিলের সাথে তর্ক বিতর্ক করবেন না, মসজিদের ইমাম না হয়ে মসজিদের ইমামের সাথে তর্ক বিতর্ক করবেন না। যাই হোক, এখানে আমার বড় ভাই মাওলানা কে এম মুজাহিদ আলী সাহেব যেহেতু স্টেজে এসেছেন, আমি আপনাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, লালবাগ